জয় মহাকাল। কোনো জিনিসের যদি আপনি প্রাপ্তি করতে চান, মানে সাফল্য আনতে চান, সাফল্যকে ছুঁতে চান, একটাই মন্ত্র, লেগে থাকতে হবে। যেমন আপনারা নিশ্চয়ই ফুটবল দেখেন, মেসির খেলা নিশ্চয়ই দেখেছেন। ওর গোলের খিদে, মানে সবসময় গোল করার একটা ওর খিদে থাকে। কখনো লেফট, কখনো রাইট, কখনো মাঝখানে দৌড়ে যাচ্ছে কী করে বলটা ঠিক মতো জায়গায় ধরতে হবে এবং সেটা গোলে কনভার্ট করতে হবে। জীবনটাও ঠিক তেমন। আমরা আমাদের লাইফে সবচেয়ে বড় জিনিস কি জানেন? আমরা ভয় পাই। আর ভয়টা কেন পাই? ভয়টা এই কারণেই পাই, আমরা স্ট্র্যাটেজি মেকিং করতে পারি না। তিলোত্তমার কথা মনে আছে, 1 বছর হতে যাচ্ছে। আদতে মেয়েটি কিন্তু কোনো জাস্টিস পেল না। আসল খুনিকে ধরা পড়ল না এবং তদন্ত প্রক্রিয়া আজকে যেটা চলছে, এখন অবধি ধিমিয়ে ধিমিয়ে চলছে। একটা সময় গিয়ে সেটা থেমে যাবে, কিন্তু লেগে থাকতে হবে। রাজপথ, আমরা ডায়লগ দিয়েছিলাম না যে তিলোত্তমা তোমায় ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই। আমার কাজ কিন্তু আমি করে যাচ্ছি। যে সন্দীপ ঘোষ, সেই কুখ্যাত প্রিন্সিপাল আরজি কর, সবাই জানেন তার কর্মকাণ্ড। এখন কিন্তু আমরা সবাই জানি সে কী কী করেছে। সেই সন্দীপ ঘোষের বাড়ির একটা অংশ বেআইনি, এই বলে আমি অভিযোগ করেছিলাম। আশা করছি সোমবার তার অর্ডার হবে। অর্ডারের প্রতীক্ষায় আছি এবং অর্ডারটা আমার ফেভারই হওয়ার কথা। এখন এই যে সরকার যেটা চলছে, এটা তো তাদের কর্মকাণ্ডে বিভিন্ন জায়গায় তারা পরিচয় দিচ্ছে যে এটা সরকারটা পিপলসের জন্য নয়, ক্রিমিনালসের জন্য। উদ্বেগ তো একটা আছে, অর্ডারটা কী করবে। কিন্তু 25 বছর এই প্র্যাকটিস করা নিরিখে বলছে অর্ডারটা ভাঙার অর্ডার হবে, হতে বাধ্য। কারণ হচ্ছে বেআইনি একবার করেছে, দ্বিতীয়বার বেআইনি করলে সেটা অর্ডার ভাঙতে হবে। এটা মমতা ব্যানার্জির তৈরি করা বিল। দেখা যাক সোমবার কী হয়।